कोटि कोटि देशवासी दुखी हैं। गुलशन के तहफ्फुज की कसम खाई है। কাশ্মীরের আকাশে বারুদের গন্ধ, সীমান্তে টান টান উত্তেজনা। ভারত যখন পাকিস্তানের সঙ্গে সীমান্তে গুলি বিনিময়ে ব্যস্ত, তখনই পাশের ঘরে আগুনে ঘি ঢালছে চীন। ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক অস্ত্র, PL-15 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 200 কিলোমিটারেরও বেশি, গতি শব্দের চেয়ে 5 গুণ। এই খবরেই দিল্লির প্রাসাদে দোলা লেগেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন মোদির ঘুম হারাম, কাঁপছে নয়াদিল্লি। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে যে আগুন জ্বলছে, তার পেছনে জ্বালানি যোগাচ্ছে চীন। ভারত যখন পাকিস্তানকে মোকাবেলায় ব্যস্ত, তখন চীন সরাসরি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভয়ঙ্কর সামরিক শক্তি। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী যে 3টি JF-17 যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে, তাতে দেখা যায় চীনের PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত রয়েছে বিমানগুলো। এই ছবি শুধু প্রচারণা নয়, বরং একেবারে প্রকাশ্য শক্তি প্রদর্শন, ভারতের উদ্দেশ্যে পাঠানো এক কৌশলগত বার্তা মনে করছেন বিশ্লেষকরা। চীনের রাষ্ট্রীয় সংস্থা AVIC কর্তৃক নির্মিত এই ক্ষেপণাস্ত্র রাডার নিয়ন্ত্রিত সক্রিয় প্রযুক্তি ব্যবহার করে, যা বেয়ন্ড ভিজুয়াল রেঞ্জে থাকা শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম। আর এই অস্ত্রটি ভারতীয় রাফাল জেটের ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্রের সমকক্ষ, এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ফলে আকাশ যুদ্ধে পাকিস্তান এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। Let there be no doubt at all. আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ মোটেই আকস্মিক নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। কাশ্মীরের মতো সংঘাতময় অঞ্চলে উত্তেজনার সুযোগ নিয়ে বেইজিং একদিকে যেমন নিজের অস্ত্র বিক্রির বাজার সম্প্রসারণ করছে, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাঁধে বাড়তি চাপ তৈরি করছে। এটি নিছক ব্যবসা নয়, এক সামরিক প্যাচ। जिस बेरहमी से मारा है, ভারতের সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে চীন প্রক্সি পাওয়ার ব্যালেন্স তৈরি করছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী যখন মুখোমুখি, তখন তৃতীয় শক্তি হিসেবে চীন নিজের অবস্থান সুসংহত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হবে? প্রতিরক্ষা বিশ্লেষকদের পরামর্শ স্পষ্ট, ভারতের উচিত নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে সহযোগিতা জোরালো করা। সামিউল জয়, 21 টেলিভিশন।